বাংলাদেশ আলোচিত সমালোচিত কলাপাতায় শুয়ে আছে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন হসপিটালে। প্রিয় দর্শক, যার তোপের মুখে ছিল আদালত প্রাঙ্গণ, আপিল বিভাগের এই শামসুদ্দিন চৌধুরী মানিক বিভিন্ন বিতর্কিত পজিশনে এখন দেখা যাচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগ পদত্যাগের পর, সরকার পতনের পর ভারতে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার হয় বিজিবির হাতে এই বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। তখনই তাকে মারধর করে ৬০ থেকে ৭০ লক্ষ টাকা নিয়ে যায় এবং এমনভাবে মারে যে একটি তার বিশেষ ক্ষতি হয়ে যায়, অন্ডকোষ নষ্ট করে দেয় একজন, এমনভাবেই মারে। আদালত প্রাঙ্গণে আসার পর যদিও হেলমেট এবং সকল নিরাপত্তার মধ্যেও তাকে অনেক মারধর করেছে জনগণ যে যেভাবে পেরেছে। এই বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের রায় কিন্তু সাইদি সাহেবের যাবজ্জীবন এবং আরও অনেকেরই মৃত্যুদণ্ড হয়েছে। আজকে সেই মানিক কলাপাতায় শুয়ে আছে। এই কি পৃথিবী, এই কি দুনিয়া, এই কি মানব জাতির হিসাব নিকাশ? আজকে রাজা একটু পাপ পিছলে পড়ে গেলেই সে প্রজা, অস্তিত্ব পর্যন্ত থাকে না। ক্ষমতার বাইরে যদি কেউ থাকে তার প্রমাণ মাঝে মাঝে কিছু ব্যক্তিরা দিয়ে দেয়। বাংলাদেশ আলোচিত সমালোচিত কলাপাতায় শুয়ে থাকা বিচারপতি মানিক আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হসপিটালে। দুঃখজনক ব্যাপার। বাংলাদেশে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হেলিকপ্টার যোগে ইন্ডিয়া পৌঁছে দেওয়ার সহযোগিতা সেনাবাহিনী করেছেন, কিন্তু তাই বলে আরও বাকি যারা আছে দেশের নেতা, তাদেরকে তো কেউ পৌঁছে দিবে না। পৌঁছে দিতে যদি দেশের সাথে বাইরের কোনো দেশের যুদ্ধ হতো, ক্ষমতাচ্যুত আজকে না হতো, তাহলে প্রতিটা নেতাকেই প্রোটেক্ট করত সেনাবাহিনী এবং দেশের সকল প্রশাসন। আজকে ১৫ বছরের দেশ শাসনে এতটাই নির্মমভাবে তারা দুর্নাম দুর্নীতি ছড়িয়েছে যে মানুষ এখন অস্থির এবং কোনো সহযোগিতারই হাত বাড়াচ্ছেন না। ভাবতে গেলেও দুঃখ হয়। বাংলাদেশে আলোচিত সমালোচিত এই কলাপাতায় শুয়ে থাকা বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বর্তমান মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন হসপিটালে। কিন্তু কেন আইন, কেন জনগণ হাতে তুলে নেয়? কেন একবারও বুঝে না যে এই লোকটা একজন সম্মানিত ব্যক্তি? যদি তার কোনো দোষ থাকে বিচারে শাস্তি হবে। কিছু ব্যক্তিরা ধৈর্যহারা হয়ে পড়ে, বিচার নিজেরাই করে ফেলে, আইন নিজেরাই হাতে তুলে নেয়। সরকার ৯০ থেকে দেখছি পতনের পর পতন, বিভিন্নভাবে কারো না কারো। কিন্তু এতটা অস্থির পজিশন এই ২০২৪ সালে ৫ আগস্টের পতনের মধ্য দিয়ে দেখলাম। মানুষ কত হিংস্র, সে যেই হোক, ক্ষমতার বাইরে যারা আছে, ক্ষমতার মধ্যে যারা আছে, ক্ষমতা একটু হাতে পেলেই সে ক্ষমতার ভিতরের আর বাইরের কোনো বিষয় না, ক্ষমতা প্রকাশ করা শুরু করে দেয়। আমরা এটা বাংলাদেশের মানুষ অন্তত চাই না। গণতন্ত্রের দেশ বাংলাদেশ। আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। পুলিশ প্রশাসন এবং বিডিআর, সেনাবাহিনী, ডিবি তারা দেখবে। সাধারণভাবে আমরা জনতার হাতে আইন না তুলেই নিলেই ভালো হয়। আজকে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বিভিন্নভাবে হ্যস্ত হচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনা
ছিলেন ক্ষমতায় দীর্ঘ 17 বছর, 16 বছর। তো এখন নতুন ইলেকশনের মাধ্যমে যারা আসবেন তারাও সতর্ক পজিশনে দেশ পরিচালনা করবেন। এই পতনের মধ্যে দিয়েও যদি মনের মধ্যে গাঁথনি না গাঁথে কিভাবে পথ চলতে হবে, কিভাবে আজকে কোথায় হাজার হাজার কোটি টাকা এক একজন কামিয়েছেন, সেই টাকাকে নিয়ে কতটা কতটা লজ্জা এবং কতটা কষ্টজনক। এক একজনের বাড়িতে হামলা দিলে 10 কোটি, 12 কোটি, 5 কোটি এরকম টাকা পাওয়া যায়, আবার টাকা পুড়েও যায়। অস্ত্রশস্ত্র সহ ধরা পড়েন, আজকে পালিয়ে বেড়ান। পালিয়ে বেড়ানোর জন্যই কি রাজা ছিলেন? আপনাদের থেকে তো প্রজারাও তাহলে অনেক ভালো, যাদের পালাতে হয় না, যাদের হাজার হাজার কোটি টাকা লুট করতে হয় না, দুর্নীতির মামলা খেতে হয় না। তাহলে প্রজাদের কাতারে চলে আসেন, প্রয়োজন নেই ক্ষমতার। যেই ক্ষমতায় কলাপাতা ঘুমাইতে হয়, রাতের আধারে নৌকা পথে পাড়ি দিয়ে সুন্নতের দাড়ি কেটে যুবক সাজতে হয়, যেখানে বিদেশে 10টা 12টা বড় বড় জায়গায় বাড়ি থাকতেও ঘুমাতে হয় কোনো না কোনো বস্তির মধ্যে কুঁড়ের ঘরে, পালিয়ে বেড়াতে হয়। সেই ক্ষমতার কি প্রয়োজন? এই লজ্জা কোথায় রাখবেন? বন্ধু মহল, আত্মীয় স্বজনের সকলের কাছে ছোট হয়ে থাকার চেয়ে বীরের মতো বাঁচা অনেক ভালো। প্রজাদের মাঝে চলে এসে সাধারণভাবে বেঁচে থাকার মধ্যে যে তৃপ্তি, যেই শান্তি, তা উপভোগ করার চেষ্টা করেন। আজকে টাকা কামানের নেশায় পড়ে 2000 কোটি টাকার কাজ করলেন, দেখা গেছে 10,000 কোটি টাকার বাজেট করে 8,000 কোটি টাকা চুরি করলেন। কী লাভ? এই টাকা, এই কষ্ট কোথায় রাখবেন? টাকা নিয়ে পালাতে পারল না বিচারপতি মানিক শামসুদ্দিন চৌধুরী। তার লজ্জাস্থানকে আঘাত করে আজকে তাকে হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়েছে। আজকে বিচারপতি মানিক সারা বিশ্বের দরবারে একটা নিচু লেভেলের মানুষ হিসেবে প্রকাশিত বা চিহ্নিত নিজেকেই করে ফেলেছেন। আপনি যদি অপরাধী হতেন, প্রয়োজনে আত্মসমর্পণ করতেন। আত্মসমর্পণের মধ্য দিয়ে তো এতটা ক্ষতিগ্রস্ত হতো না। আত্মসমর্পণ করলেও তো অন্তত বেঁচে থাকা যায়, মামলা হলে হবে। আত্মসমর্পণের মধ্যে দিয়ে অনেক সেফ পাওয়া যায়। পালিয়ে না বেরিয়ে এখনও যারা আছেন মনে করেন যে নিরাপত্তার অভাব, পুলিশের কাছে আত্মসমর্পণ করেন, তবু বাঁচতে পারবেন। বিচারপতি মানিক আজকে যে হ্যাস্তন্যস্ত হয়েছেন, সে তো পালিয়েই চলে গিয়েছিলেন। দালাল ধরিয়ে না দিলে তো তাকে ধরাও যেত না, অথবা ধরা পড়ল সে ভারতের পুলিশের কাছে ধরা পড়তো, সেই ভারতে সে গ্রেপ্তার হতো, আবার তাকে বাংলাদেশে আসতে হতো। তো এমন ক্ষমতা কেন আপনারা ব্যবহার করেন? হাতে একটু ক্ষমতা থাকলে একে ফাঁসি দেওয়া হয়, ওকে ফাঁসি দেওয়া হয়, কোনো স্যাক্রিফাইস করা হয় না। সাধারণভাবে বেঁচে থাকার স্বাদ নষ্ট করে দেওয়া হয়। আজকের ক্ষমতা আছে বলেই আপনি আদালত প্রাঙ্গণে রায়ের মাধ্যমে ফাঁসি দিয়ে দিবেন, যাবজ্জীবন দিয়ে দিবেন, তার সংসার, আত্মীয় স্বজন, বন্ধুমহল সবার কাছ থেকে তাকে বঞ্চিত করবেন আপনার একটু রায়ের মাধ্যমে। একটু ভেবে
একটু বাঁচিয়ে দিলেই তো হয়। 1971 যারা যুদ্ধ করেছিল, রাজাকার হিসেবে যারা চিহ্নিত হয়েছিল, বৈষম্য বিরোধী নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু ক্ষমা করে দিয়েছিলেন, সাধারণ ক্ষমা যাকে বলে। কেন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ও তার সাথে থাকা পান্ডারা বুদ্ধিশুদ্ধি দিয়ে সাধারণ ক্ষমা তুলে নিয়ে কেন আবার এই অরাজকতা তৈরি করেছিলেন? বাংলাদেশের জাতীয়তাবাদী দল 1971 কিন্তু ভূমিকা রেখেছিলেন যুদ্ধে, তাদেরকেও মানতে চান না। এমন একটা দেশে বাস করি, মানুষ বাস করে, একটু কথা যদি আওয়ামী লীগের পক্ষে পড়ে যায়, বিএনপি আলারা বলবেন উনি আওয়ামী লীগের লোক। আবার একটা কথা যদি বিএনপির পক্ষে পড়ে যায়, তখন আওয়ামী লীগ আলারা বলবেন যে এই লোক বিএনপি করে। এই নোংরা রাজনীতি থেকে বেরিয়ে এসে একে অপরের ভাই হিসেবে কথা বললে বেঁচে থাকতে পারবেন এই দুনিয়াতে ভালোভাবে। এই দেশটা আপনার, দেশের সম্পদ রক্ষা করবেন, দেশের সম্পদ দেশে রাখবেন, দেশীয় কালচারে চলবেন। সম্রাট